যে কাজ করে আসলে সে কখনো কারো সমালোচনা পরোয়া করে না। বাংলাদেশে আপনার যদি বাংলাদেশে কাউকে পুরস্কৃত করতে হয়, কাউকে যদি রিচ করতে হয়, তাহলে আসুন্নাহ ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে মানবিক সেবায়। তাদেরকে প্রমোট করা উচিত, তাদেরকে থামায় দিলে হবে না। আজকে আমাদের দেশে বামদের মতো রামদের মতো কিছু আলেম ওলামাও দেখছি আসুন্নাহ ফাউন্ডেশনের বিরুদ্ধে চরমভাবে বিষোদ্গার করছে। আপনার কি লজ্জা লাগে না? আসুন্নাহ ফাউন্ডেশনের ভালো কাজগুলি আপনি দেখেন না? তারা মানুষকে ঘরবাড়ি করে দিচ্ছে, সেগুলি আপনি দেখেন না? তাকওয়া ফাউন্ডেশন, আসুন্নাহ ফাউন্ডেশন, এভাবে যতগুলি ফাউন্ডেশন কাজ করছে এবং যতগুলি সংগঠন কাজ করছে, তাদের জন্য আপনি তাদেরকে নিরুৎসাহিত কেন করছেন? আপনি আলেম হয়ে আপনি ভালো কাজের প্রশংসা করতে পারেন না, তাহলে তার মানে হচ্ছে আপনার মধ্যে ওই যে আপনি নিজেই বলেন এরকম ডালমে কুচ কালা হয়, আপনার মধ্যে আসলে বক্রতা আছে, বিবেকের মধ্যে সটতা আছে এবং আপনার চিন্তাধারার মধ্যে খুব বাজে চিন্তা আছে। এই জন্য আমার মনে হয় যেন আমি অনুরোধ করব, যারা এই সমস্ত বাজে কাজ করেন, যারা মানুষকে সহায়তা করতে পারেন না, পাশাপাশি মানুষের জন্য কিছু করতে পারেন না, আপনারা আসলে এরকম বাজে মন্তব্য থেকে বিরত থাকুন। আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে, এই চিন্তাটা আপনাদের মাথায় রাখা উচিত। সুতরাং যারা আসুন্নাহ ফাউন্ডেশনকে নিয়ে মন্তব্য করছেন এবং বন্যা কবলিত মানুষদের পাশে যারা দাঁড়ায়, ওলামাই কারাম, ইমাম সমাজ, আলেম ওলামা, তাদেরকে যারা বলছেন যে কিছু কিছু মোল্লা মৌলবী থাকে যারা বন্যার জন্য দোয়া করে, তাহলে বন্যা আসলে মানুষকে ত্রাণ সহায়তার জন্য টাকা উঠাইতে পারবে, তাদের পকেটে যাবে। আসলে যারা পকেট থেকে দেয় তারা আসলে কখনো বলে না, আর যারা দেয় না তারাই বলতে পারে। এটা হচ্ছে বাস্তবতা। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে বলবো যে আমরা কারো সন্তুষ্টির জন্য, কারো মন্তব্যের জন্য আমরা কাজ করছি না। ইনশাআল্লাহ ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য কাজ করছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে কাজ করছি এবং করেই যাব ইনশাআল্লাহ। যার মন্তব্য যেখানে আছে করতে থাকুন। ওলামায়ে কেরাম জাতির কর্ণধার, ওলামায়ে কেরাম জাতিকে ভালো দিকে টানবে, ভালো কথা বলবে। আর এর মধ্যে কিছু বাজে বিষয় থাকবে, বাজে লোক থাকবে যারা এই ভালো কাজগুলিকে থামায় দেওয়ার চেষ্টা করবে। থামবো না ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম এই বাজে মন্তব্যের দিকে কান দিবেন না, ভালো কাজকে কখনোই নিরুৎসাহিত করবেন না, তাহলে আপনি কিয়ামতে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। সুতরাং আমাদেরকে সচেতন থাকতে হবে, এই ভালো কাজগুলিকে আপনারা প্রমোট করতে হবে আপনাদের জায়গা থেকে, প্রত্যেকের জায়গা থেকে ভালো কাজের সাপোর্ট করবেন। যারা ভালো কাজকে নিন্দা করে তাদেরকে অবশ্যই নিন্দা করবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ কাজ ছিল কি, তা কি আপনি জানেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সবচেয়ে বেশি অসহায়দের পাশে দাঁড়িয়েছেন, মানব সেবা করেছেন। আর নাস্তিকরা আজকে আমাদেরকে বাজেভাবে কথা বলে, বামরা আমাদেরকে কথা বলে, কিন্তু যখন দেখি আমাদের স্বজাতীয় ভাইয়েরা যে মানবিক কাজে মানুষকে নিরুৎসাহিত করছে, তখন আসলে আমাদের বলার কোনো ভাষা থাকে না। আমাদের লজ্জায় আমাদের মাথা নত হয়ে আসে, আমরা কোথাও কিছু বলতে পারি না। এত নেগেটিভ মানসিকতা কেন? কিছু পারলে করে দেখান, কিছু করুন মানুষের জন্য, মানুষকে দূরে সরাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো এবং আত্মমর্যাদা সম্পন্ন মানুষদেরকে আপনারা সহায়তা করবেন, যারা বিপদে পড়ে, অভাবে পড়ে, মুসিবতে পড়ে এবং যারা কখনো কারো কাছে হাত পাতে না, এই মানুষগুলির পাশে আসা এটা আমাদের মানবিক দায়িত্ব। এটা ছাড়াও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের কথা স্মরণ করায় দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনের উপরে যারা বসবাস করে, জমিনের অধিবাসীদের উপর তোমরা অনুগ্রহ করো, দয়া করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর দয়া করবেন, তোমাদের উপর আল্লাহ পাক অনুগ্রহ করবেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াবান, তিনি মহান, তিনি তার উপরে দয়া করেন যে মানুষের প্রতি, জীবের প্রতি দয়া দেখায়। এই জন্য আমরা মানুষ এবং অন্যান্য জীবজন্তুর প্রতিও দয়া দেখাবো, বিনা কারণে কাউকে আঘাত করব না, কারো উপর কষ্ট দেব না কাউকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমানের ৭০টার উপরে শাখা প্রশাখা আছে। আল ইমান বিজউন ওয়া সাবউনা শুবা। ইমানের ৭০টার উপরে শাখা উপশাখা আছে, তার মধ্যে আফযলুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমে তাওহীদ। আর ওয়া আখিরুহা, অথবা অন্য বর্ণনা এসেছে যে তার মধ্যে সবচেয়ে নিম্নটা হচ্ছে যে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া।
আসুন আমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করি, মানুষের কষ্টে মানুষের পাশে দাঁড়াই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কষ্টগুলি দূর করে দিবেন, আখিরাতের বিপদ দূর করে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।